আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, যখনই ছোটবেলাতে বাবা মার হাত ধরে কোনো বিয়ে বাড়িতে যেতাম, বিয়ে বাড়ির প্রথম পাতেই কিন্তু দু ধরনের আইটেম খুব চোখে পড়তো। এক হয় ডিমের ডেবিল, আর তা না হয়তো ফিশ চপ। এখন সময়ের সাথে সাথে এই ফিশ চপ বা ডিমের ডেবিল চোখে না পড়লেও বাড়িতে কিন্তু খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যেতে পারে। ফিশ চপের জন্য যে কোনো ধরনের মাছই নেওয়া যায়, তবে একটু বড় ধরনের মাছ হলে কাটা বাছতে ভীষণ সুবিধা হয়। আর মাছ যত তেলাক্ত হয় তত ফিশ চপটা খেতে ভালো লাগে। আমার ফ্রিজে 3টে রুই মাছের পিস ছিল, আমি এই 3টে পিসই নিয়েছি। নিয়ে একটু জলের মধ্যে এটাকে সিদ্ধ করে নিচ্ছি, একটু নুন, হলুদ আর 1 চামচ লেবুর রস দিয়ে মাছগুলোকে একটুখানি সিদ্ধ করে নিচ্ছি। মোটামুটি 3-4 মিনিটের মধ্যেই কিন্তু মাছগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। এখানে মাছগুলো সিদ্ধ হতে থাক, সেই সময়ের মধ্যে আমি অন্যদিকে কিছু আমার পেঁয়াজ লাগবে সেটাকে আমি একটু কুচিয়ে নিই, আর সেই সাথে একটু টমেটো লাগবে সেটাকেও কেটে নিচ্ছি। পেঁয়াজটা যত সম্ভব ঝিরিঝিরি করে, যতটা ছোট ছোট করে কাটা যায় ওই রকম ভাবে কেটে নিয়েছি। আর টমেটোটাকেও তাই একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর নিয়েছি অল্প একটু কাঁচা লঙ্কা। অন্যদিকে মাছগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা আর আপনার কত ধৈর্য সেটা দেখানোর পালা। এইখানে যদি একটাও কাটা থেকে থাকে তাহলে কিন্তু ফিশ চপ খেতে গিয়ে একদম কেলেঙ্কারি হয়ে যাবে। তাই খুব ধৈর্য সহকারে এই কাটাগুলো কিন্তু বেছে নিতে হবে। আমি পুরো মাছটাকে অন্তত 2 থেকে 3 বার ক্রস চেক করে নিয়েছিলাম যাতে একটুও কাটা না থাকে। আর এক্ষেত্রে কিন্তু একটু বড় ধরনের মাছ হলে এই কাজটা করতে একটু সুবিধা হয়। কিন্তু আমার এখানে মাছটা একদম মিডিয়াম সাইজের ছিল বলে টাইমটা একটু বেশি লেগেছিল। তো যাই হোক না কেন, পুরো মাছগুলোর কাটাটাকে আমি খুব ভালো করে ফেলে দিয়ে একদম মাছের যে টুকরোগুলো সেগুলো নিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু একটাও কাটা নেই। এইবার একটা ফ্রাইং প্যানের মধ্যে মোটামুটি 4 চামচ মতন তেল দিয়েছি। তেলটা একটু গরম হতেই এর মধ্যে পেঁয়াজ কুচানোটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি এখানে একটু হালকা ব্রাউন করে ভেজে নেবো, খুব বেশি লাল লাল করার দরকার নেই। আর এক্ষেত্রে কিন্তু গ্যাসের যে ফ্লেমটা আমি একদম মিডিয়ামে রেখেছি। মোটামুটি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে যে কোচানো টমেটোটা, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটা একটু হালকা ভাজা ভাজা করে এর মধ্যে পরিমাণ মতো নুন, একটু পরিমাণ মতন হলুদ, আর সেই সাথে 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এই মাছের চপ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, সেই হিসাবে আমি দিয়েছি। তবে ঝালের পরিমাণটা যে যেরকম ঝাল খাবে সেই হিসাবে দিতে হবে। এবার দিয়ে দিয়েছি এখানে 2 চামচ আদা রসুন বাটা। 1 চামচ আদা বাটা আছে, 1 চামচ রসুন বাটা আছে। পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যখনই তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে যে আগে থেকে বেছে রাখা যে মাছটা, সেই মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে একটুখানি মশলার সাথে মিশিয়ে নেব। সেই সাথে আমি এখানে দেব একটা মাঝারি সাইজের আলু, আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা আমি এখানে দিয়ে দিলাম। আলুটা কিন্তু অপশনাল, কেউ যদি চান এই এই জিনিসটা কিন্তু একেবারে শুধু মাছ দিয়েও তৈরি করা যায়। তবে আমি এখানে আলুটা দিয়েছি, আলুটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মাছ, আলু আর মশলাটা এদিকে একটু হালকা করে কষতে থাকুক, আমি অন্যদিকে একটা শুকনো মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 1 চামচ জিরে, 1/2 চামচ ধনে, অল্প একটু গোটা গরম মশলা, আর দিয়েছি 1/2 চামচ গোলমরিচ। গোটা মশলাগুলোকে একটু শুকনো খোলায় টেলে নিয়ে গুঁড়ো করে রেখে দিচ্ছি। এদিকে মাছ আর আলুটা কিন্তু একদম কড়াই থেকে ছেড়ে চলে আসছে, তার মানে কিন্তু এটা একদম কষানো হয়ে গেছে। এইবার যে কুচিয়ে রাখা লঙ্কাটা, সেই লঙ্কাটা আমি এখানে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু পরের দিকে দিলে এর গন্ধটা খুবই ভালো ছাড়ে, আর লঙ্কাগুলো গোটা গোটা থাকে, মুখে পরে খাওয়ার সময়তে ভাল লাগে। এরপরে এই যে গুঁড়ো মশলাটা যেটা তৈরি করে রাখলাম, সেই মশলাটা পুরোটা এখানে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি এটাকে নামিয়ে দেবো। এখানে পুরটা মাছের কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখানে পুরটা নামানোর আগে আমি 1/2 চামচ মতো চিনি দিয়েছিলাম, ওটা আমি একটু ভুলবশত দেখাতে পারিনি। এখানে মাছের পুরটা একদম রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে একটা পাত্রের মধ্যে 2টো ডিম একটু নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। আর মাছের পুরটা এখন মোটামুটি ধরার মতন হয়ে গেছে। আর আরেকটা থালায় নিয়ে নিচ্ছি একটু ব্রেড ক্রাম্বস। এইবার মাছের চপগুলো ঠিক যেরকম আকারে হবে ওরকম আকারে আমি মাছের চপগুলোকে আগে রেডি করে নিচ্ছি। আমি ঠিক এরকম ডিমের মতন দেখতে মাছের চপ রেডি করেছিলাম। আর এখানে মাছের চপগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার ডিমের গোলাতে চুবিয়ে বিস্কুটের মধ্যে কোট করে নিলেই কিন্তু মাছের চপগুলো একদম রেডি। আপনারা কিন্তু এরকম করে কোট করে ফ্রিজের মধ্যে রেখেও দিতে পারেন একটা এয়ারটাইট কন্টেনারে করে, তাতে কিন্তু যখন ইচ্ছা এগুলোকে বের করে খাওয়া যাবে। আমি এখানে মাছের চপগুলোকে 2বার কোট করে নিয়েছিলাম, একবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে, আবার ডিমের গোলাতে দিয়ে, তারপরে আবার কিন্তু এটাকে বিস্কুটের গুঁড়োতে দিয়ে আমি এটাকে 2বার করে কোট করেছিলাম, তাতে কোটিংটা একটু পুরু হয় আর খেতে একটু বেশি ক্রিস্পি হয়। তবে আপনারা চাইলে কিন্তু একবারও এটাকে কোট করে খাওয়া যাবে। এখানে কিন্তু মাছের চপগুলো একদম রেডি হয়ে গেছে। এবার মিডিয়াম হিটে তেল গরম করে এটাকে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু মাছের চপগুলো একদম রেডি। আজকের ভিডিও আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক আর শেয়ার করবেন। সেই সাথে যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।